বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? RS কিচেনে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি ফিশ ফ্রাই। তো কার কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি মাছটাকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা রেডি করব। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, গোলমরিচ, জিরা, রসুন, পেঁয়াজ একসাথে পাটায় বেটে নেব। তো দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন একটা বাটি নিয়ে নেব। বাটিতে সমস্ত বাটা মশলা দিয়ে দিব। এইখানে এখন আমি অ্যাড করে দিব গুঁড়ো। বাটা মশলাটা নেওয়া হয়ে গেছে, এখানে আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলা। তো এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো সবটি উপকরণ এখন আমি বাটা মশলার সাথে মিশিয়ে নেব। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তো মশলাটা মিশানো হয়ে গেছে। এইখানে একটু দিয়ে দিব লেবু, এক টুকরো লেবু রস দিয়ে আবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মেশানো শেষ। এখন আমি মাছের গায়ে গায়ে কিভাবে লাগাচ্ছি তোমরা দেখো বন্ধুরা। তোমরা এইভাবে বাসায় ট্রাই করবে। সেম প্রসেসিংয়ে অবশ্যই তোমাদের ফিশ ফ্রাইটা মজা লাগবে। তো দেখো আমি কিভাবে মশলাটা মাখালাম। তো আমার মাছের মশলা মাখানো হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখো আমার মাছটা কিন্তু পুরা রেডি। এখন আমি ফ্রাই করে নিব। চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। আর দেখো বন্ধুরা, আমার ফ্রাই প্যানে কেন জানি না মাঝখানে তেল থাকে না, সাইড দিয়ে চলে যায়। আর আমার মাছটা বড় হয়ে গেছে, প্যানটা মনে হয় ছোট হয়ে গেছে, এজন্য একটু কষ্ট হচ্ছে মাছটা ভাজা। তো আমি 10 মিনিটের মতো ভেজে নিলাম। তো দেখো আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এখন তো পড়লাম মহাবিপদে। কিভাবে আমি মাছটাকে উল্টাবো আমি নিজেও জানি না। যদি ভেঙে যায় ভয়ে 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 একটা বুদ্ধি বের করে দেখো 2টা খুরচুনির সাহায্যে আমি কিভাবে মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখো আমার মাছটা কিন্তু এক পাশে হয়ে গেছে। আর ভেবো না মশলাটা কিন্তু একটু পুড়ে গেছে, পুড়ে যায় নাই, জাস্ট লেগে গেছে এই পর্যন্তই। তো মাছ ভাজি করলে এরকমই হবে। তো দেখো এইভাবে আমি আরও 15 থেকে 20 মিনিটের মতো মাছটাকে ফ্রাই করে নেব। তো ডান, আমার কিন্তু মাছ রেডি। এখন পরিবেশন করে তোমাদের মাঝে আবার চলে আসলাম। এখন মাছটা পরিবেশন হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব চিলি অয়েল। চিলি অয়েলটা তোমরা সবাই বানাতে পারো, এজন্য আর এই রেসিপিটা বড় করলাম না। তো দেখো চিলি অয়েলটা আমি একটু একটু করে মাছের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু চিলি অয়েলটা দেওয়া হয়ে গেছে। তো মাছটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তা তোমরা দেখতেই পারতেছো। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।